তার পিতামাতাকে এরকম দুটি মুটুক পরাইয়ে দিব যে মুটুকের কারণে পুরো হাসরের মাঠ জলমল করতে থাকবে। আর তিনি আমাদেরকে এত কষ্ট মেহনত করে হাফেজ বানাইতেছেন, আল্লাহ তাআলা তাকে না জানি কত বড় পুরস্কার দিবেন। যে হাফেজে কোরআনের এরকম ক্ষমতা পাওয়ারফুল থাকবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, সে একজন হাফেজে কোরআন, তাদেরকে সে জান্নাতে নেওয়ার অনুমতি পাওয়া যাবে। আর আপনারা যদি এদিকে নজর দেন, আপনারাও সে জান্নাতের এক ভাগ, আপনারাও অংশ পেয়ে যাবেন। এজন্য আপনাদের ছেলে সন্তানদেরকে দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য আপনাদেরই দায়িত্ব, কারণ আপনাদের এলাকা আপনাদের মাদ্রাসা। আর আল্লাহ তাআলা বলছেন সর্বোত্তম হলো কোরআন মাজিদ শিক্ষা করা। স্কুল, ভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটি এগুলো আল্লাহ তাআলা সর্বোত্তম বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী আজমাইনদের মাধ্যমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়াতে ঘোষণা দিয়েছেন সর্বোত্তম হলো কোরআন মাজিদ শিক্ষা করা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে সর্বোত্তম হলো কোরআন মাজিদ শিক্ষা করা। আর এখানে কোরআনই শিক্ষা দেওয়া হচ্ছে। তারা রাতে শেষ ভাগ উঠে এই শীতের মৌসুমে কত কষ্ট করে কোরআন হিফজ করতেছে। আর আপনি আমি না ফজর পড়তেছি, না মাগরিব পড়তেছি, না আসর পড়তেছি, না এশা পড়তেছি, আমার পুরোটা সময় আমি নষ্ট করতেছি। কিন্তু একজন হাফেজে কোরআন সে কত কষ্ট করে আল্লাহ তাআলার কোরআন তার সিনার ভিতরে সে ধারণ করতেছে। আর আপনি যদি তাকে অর্থ হোক, জ্ঞান বুদ্ধি যেভাবে হোক না কেন, আপনি তাকে যদি সহযোগিতা করেন, তাহলে সেই কাল কিয়ামতের মাঠে আপনি সেই তার সাথে জান্নাতে যাবেন। এজন্য আমি বলতে চাই, হাফেজে কোরআনের এরকম সম্মান দেওয়া হবে কাল কিয়ামতের মাঠে, যে ফি জান্নাতিন আলিয়া, তাকে জান্নাতের উঁচু মাকাম দেওয়া হবে কাল কিয়ামতের মাঠে। আপনার আর আমার এরকম অবস্থা হবে। দেখেন, সাধারণ দুনিয়াতে আপনি আর আমি যদি কোনো একটা বিচারের আসামি হয়ে যাই, একে অপরে আড়াল হয়ে যায়, কিন্তু কাল কিয়ামতের মাঠে সকলের কাছ থেকে আল্লাহ তাআলা হিসাব নেবেন। আমি তোমাকে দুনিয়াতে ৬০-৭০ বছর হায়াত দিয়ে পাঠাইছি, তুমি সেই সময় কোথায় ব্যয় করেছ, কোথায় কাজে লাগিয়েছ, সেটার হিসাব আল্লাহ তাআলার কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে। আর আপনি আমি যদি একজন হাফেজে কোরআনের মহব্বতকারী হয়ে যাই, হাফেজে কোরআনকে বিভিন্ন অর্থ হোক যেভাবে হোক সহযোগিতা করে, কাল কিয়ামতের মাঠে সে হাফেজে কোরআন আপনাকে আমাকে রেখে যে সে জান্নাতে চলে যাবে, এরকম হবে না। আপনাকে আমাকে দেখে তার মনে পড়ে যাবে, দুনিয়াতে সে আমাকে অর্থ দিয়ে সহযোগিতা করেছে, আজকে আমি হাফেজে কোরআন হয়ে এই জান্নাতের মালিক আমি তাকে কিভাবে রেখে যাই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, কাল কিয়ামতের মাঠে সে তার সাথে জান্নাতে যাবে। এরকম এক বাণী আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সাহাবে আজমাইনদেরকে শুনিয়ে দিয়েছেন। আর সেই বাণী আজকে আমরা শিক্ষা করতেছি, কোরআন মাজিদ শিক্ষা করতেছি, শিক্ষা গ্রহণ করাইতেছি, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্য জান্নাত আমাদের জন্যই রেখেছেন, কাফের মুশরিকদের জন্য জান্নাত আল্লাহ তাআলা রাখেন নাই। যে নবীর চাচা আবু জাহেল, তাকেও জাহান্নামে যেতে হবে এরকম না যে সে নবীর চাচা হিসেবে সে পার পেয়ে যাবে। আর আপনি আমি তো নবীর চাচা কেন, নবীর উম্মত দাবি করতেছি, কিন্তু আপনার আর আমার ভিতর সেই নবীর উম্মতের যে কাজ দায়িত্ব ছিল, সেটা আপনি আমি পূর্ণাঙ্গ সঠিকভাবে আদায় করতে পারতেছি না। এজন্য আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। আপনি আমি দেখতেছি যে একজন গরিব আরেকজন বড় লোক, আপনি পার্থক্য করতেছেন যে আজকে যদি আমি গরিব হই, আমাকে মানুষ নিন্দা করবে, মানুষ সম্মান দিবে না। আজকে আমার বড় লোক হতে হবে, আমার গেটআপ, আমার চাল চরিত্র বড় লোকদের মতো হতে হবে। কিন্তু দেখেন, আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিয়েছেন, একজন গরিব একজন বড় লোকের আগে 500 বছর আগে সে জান্নাত পেয়ে যাবে। তা আপনি আমি এই দুনিয়াতে সাধারণ 60-70 বছর জিন্দেগি আপনি আমি বড় লোকে ভাব নিয়ে কাটাইলাম,
কিন্তু সেই কাল কিয়ামতে সে হাফেজে কোরআন হোক, গরিব হোক, সে আমার আগে জান্নাতে চলে যাবে। আপনি আমি সেদিন আফসোস করব, কারণ দুনিয়াতে ৬০-৭০ বছর কিছুই না। সে জান্নাতে হোক জাহান্নামে হোক, আমার অনন্তকাল সেখানে আমার থাকতে হবে। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা লক্ষ্য করব, আমাদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় দিব, কোরআন শিখবে, কোরআন শিখাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সর্বোত্তম ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত করা। যে কোরআন শরীফ যদি আমি নাই জানি কিভাবে তেলাওয়াত করব। সামনে রমজান আসতেছে, রমজান এরকম এক বরকতপূর্ণ দিন, বরকতপূর্ণ মাহে রমজান, যে আল্লাহ তাআলা এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে কদর বলা হয় আল্লাহ তাআলা রমজান মাসে দিয়েছেন। এই কদরে আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ সৃষ্টি করেছেন। অনেকে জানি না, কিন্তু কোরআন মাজিদ আল্লাহ তাআলা মানুষের মুত্তাকিদের হেদায়েতের জন্য দিয়েছেন। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল ফুরকান। আল্লাহ তাআলা রমজান মাসে, আর এরকম কোরআনের আজকে আমরা কোরআন গ্রহণ করতেছি, কোরআন শিক্ষা করতেছি এবং মানুষের দ্বারে দ্বারে কোরআনের বাণী পৌঁছাইতেছি। এটা আপনার আর আমারও কাজ, যে একজন মানুষের এতটুকু এলেম জানা দরকার, যে তার ফরজ বিধান, তার চলাফেরা, তার যাবতীয় জিনিস আজাম দেওয়ার যতটুকু জ্ঞান তার অর্জন করা, এতটুকু এলেম সকলের অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারীর উপর ইলমে দ্বীন ফরজ। কিন্তু আমরা দেখতেছি যারা মাদ্রাসায় পড়ে, আমরা ভাবি তাদের জন্য ইলম শিক্ষা করা। আপনি আমি আম পাবলিক, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় নামাজটা কিভাবে পড়তে হয়, সেটাই আপনি আমি বলতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা সর্বপ্রথমই বান্দার নামাজের হিসাব নেবে। হাসরের মাঠে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে কাল কিয়ামতের মাঠে। আপনি আমি নামাজ কিভাবে পড়বো সেটাই তো শিখতেছি না, জানতেছি না। না একজন হুজুরের কাছে যাচ্ছি, না একজন আলেমের কাছে যাচ্ছি, না একজন আমার থেকে সে ভালো বোঝে তার কাছে যাচ্ছি। কিন্তু আপনি আমি এক সময় বৃদ্ধ, এক সময় শিশু ছিলাম, আরেক সময় যুবক, আরেক সময় বৃদ্ধ হয়ে দুনিয়া থেকে চলে গেলাম। না আমি নামাজটা কিভাবে পড়তে হবে সেটা শিখলাম। কিন্তু কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথমে বান্দার নামাজের হিসাব নেবে। এজন্য আমরা খেয়াল রাখবো, লক্ষ্য রাখবো যেন আমার দ্বারা আপনার দ্বারা এক ওয়াক্ত নামাজও যেন না ছুটে। আর এই নামাজের এরকম ভয়াবহ শাস্তি আল্লাহ তাআলা দিয়েছেন, ঘোষণা করেছেন, যে যারা জাহান্নামী হবে, তখন তো আর আমাদের ভাষা বাংলা থাকবে না, আরবি হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে ফেরেশতাদেরকে জানিয়ে দিবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। যে খুযুহু ফাগুল্লু, তাকে ধরো, সে কোথায় পালাচ্ছে? কারণ সে দুনিয়াতে আমার নাফরমানি করছে, না আমার হুকুম সঠিকভাবে আদায় করছে। সেদিন আপনার আর আমার পালানোর কোথাও রাস্তা থাকবে না। সেদিন ফেরেশতারা আপনাকে ধরবে। আল্লাহ তাআলা নিজেই বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। এরকম ভাবে সেদিন কঠিন আল্লাহ তাআলা আমাদের উপর রাগান্বিত হয়ে যাবেন। আমাদের উপর, কাফের মুশরিকদের উপর আল্লাহ তাআলা কথাই বলবেন না। আজকের আপনি আমি যদি দুনিয়া থেকে ভালোভাবে চলে যাই, চলতে পারি, খাইতে পারি, পরকালের জিন্দেগি যেটাকে বলা হয়, মৃত্যুর আগেই মৃত্যুর সামান তৈরি করা যেটাকে বলা হয়, আপনি আমি যদি সঠিকভাবে এগুলা পূর্ণাঙ্গভাবে আদায় করে যেতে পারে, কাল কিয়ামতের মাঠে আপনার আর আমার না কোনো কষ্ট, না কোনো চিন্তা, না কোনো পেরেশান। কারণ আপনি আমি তো কষ্ট যা দুনিয়া থেকে করে গেছি, সে অনন্তকাল আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে দিয়ে দিবেন। আর জান্নাতের শান্তি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا ইন্নাল্লাযীনা আমানু আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা সৎ বান্দাদের জন্য জান্নাত রেখেছেন। আর এরকম জান্নাত শান্তির জান্নাত, যে জান্নাতের নিজ তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, শরাব প্রবাহিত হবে, দুধের নহর প্রবাহিত হবে। আপনি আমি দেখেন দুনিয়াতে এরকমও হয় না প্রতিদিন যে দুধ পান করবো, এরকম সুযোগও হয় না, কিন্তু সেদিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ামত হিসাবে এরকম দুধের নহর, শরাবের নহর, মধুর নহর এরকমভাবে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য দিয়ে দিবেন। এজন্য আপনাদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে সে জান্নাতের বাগে আপনারা হতে চান। আপনাদের এই অত্র এলাকা প্রতিষ্ঠান মাদ্রাসা মারকাজুল হিদায়া একটা পুরানো প্রতিষ্ঠান, সেটা একসময় দত্তপাড়া হাউস বনমালা এদিকে ছিল। এই প্রতিষ্ঠানটা এখন আপনাদের একদম নিকটে চলে আসছে, আপনাদের ছেলে সন্তানদেরকে একদম কাছে, মানে ঘর হইতে বাইর হবে আর মাদ্রাসায় চলে আসবে, এরকম একটা জায়গায় প্রতিষ্ঠিত এই দিনী প্রতিষ্ঠান। সর্বশেষ বলতে চাই, আমার প্রাণপ্রিয় উস্তাদ মুফতি নুরুল ইসলাম হুজুর, ওনার কষ্টে আজকে এই দিন প্রতিষ্ঠান মানে গর্বিত। তার মাধ্যমে বিভিন্ন হাফেজে কুরআন আজকে দেশ থেকে, এই মাদ্রাসা থেকে বিভিন্ন দেশে হাফিজ কুরআন তারা শিক্ষা গ্রহণ করাবে, ছাত্রদেরকে শিক্ষা দিবে। তিনিও একটা সেই দিনের ভাগ তার আমল নামায় জমা হতে থাকবে। শুধু তাই নয়, এই মাদ্রাসায় যত উস্তাদবৃন্দ রয়েছে তাদের মাধ্যমেও সেই দিনী প্রতিষ্ঠান আজ থেকে এখনো চলতেছে, চলমান। আপনাদের ছেলে সন্তানদেরকে দিয়ে মাদ্রাসা আপনারা ভরপুর করে রাখবেন। কারণ আমাদের সভাপতি সাহেব উনিও এই মাদ্রাসার জন্য অনেক কষ্ট মুজাহাদা করতেছেন, কিভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন হাফিজে কুরআন এই দিন প্রসারিত করবে, তার কষ্ট মেহনত এই নিয়ে আজকে এই প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠান মানে এরকম না যে আজকে আছে আগামীকাল থাকবে না, তা না। এই প্রতিষ্ঠান থেকে যত ছাত্র বের হবে হাফেজ হয়ে, তাদের থেকে আরেক ছাত্র এরকমভাবে একের পর এক ধারাবাহিকভাবে এই কোরআন শিক্ষা গ্রহণ করাবে। আর তারা তো শিক্ষা গ্রহণ করেছেই। এজন্য আপনারা আপনাদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে মাদ্রাসাকে আপনারা সুশিক্ষিতভাবে প্রতিষ্ঠিত করবেন। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।